এই জমিনে পর্দা মানুষের জন্য, মুমিন মুসলমানের জন্য। নামাজ হইল আমাদের জন্য ফরজ। কি নামাজ হইল আমাদের জন্য ফরজ। মুসলমানের উপরে 5টা ফরজ। একটা নাম হইল কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। প্রত্যেক মানুষের জন্য নামাজ হইল ফরজ। এইভাবে আরেকটা জিনিস আছে, সেই জিনিসের নাম হইল পর্দা। পর্দা করা পর্দা করা আল্লাহর একটা বিধান, আইন মানিয়ে রাখতাম, মানিয়ে চলতাম। যেভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ওলা পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। যেরকম সুবহানাল্লাহ, পর্দাটা হাত উপরে ফরজ, পর্দা হাত উপরে ফরজ। পর্দা করাইল মাহফিল যারা আছেন তাদের জন্য ফরজ, আমরা পুরুষ যারা আছি তাদের জন্য ফরজ। মাহফিল যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ডাকিয়ে রাখার নাম হইল পর্দা। সমস্ত শরীর ডাকিয়ে রাখা, ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর বেঠা মানুষ যারা আছে এরা হাঁটু তুলে নামি পর্যন্ত 24টা ঘন্টা ডাকিয়ে রাখার নাম হইল পর্দা। ইকান দুনিয়ায় নাও আর দুনিয়া কাপড় দিয়ে বলি তাই না। এর জন্য আমার বুজুর্গ পর্দা, এই পর্দা যে মানুষের জমিনের মধ্যে পর্দা করব, পর্দার উপরে সতর্কতা আমল করে আল্লাহ বান্দা মারা যাইবাই। তুমি যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান তুমি জান্নাতের মধ্যে যাইবাই, কোনো অসুবিধা হইবে না। আর বেপর্দাগির কারণে, বেপর্দার কারণে যখন মারা যাইবাই তোমার মরণের সময় জবান বন্ধ পরিমাণ টানাছে হইবে না। কোনো কারণে বেপর্দা যে মানুষ জমিনের মধ্যে বেপর্দা হইয়া চলিয়া যাইবাই, আল্লাহর নবীর লানত হইল। এই লানতের কারণে তোমার দুনিয়ার জীবনটা আল্লাহ বরবাদ করে লইবা। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায়, এই জমিনের শেষ জমানায়, আখের জমানায় যদি কোনো মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যাও, আর যদি আমল করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমল 100 শহীদগণের সাবধান করবা। যদি বলো সুবহানাল্লাহ, ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সুন্নাত হইলা? আল্লাহর হাবিবে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন। রাসূলুল্লাহ ফরমায় নবীগণের সুন্নাতের মধ্যে বড় বড় 6টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন 6টা সুন্নাত হলো? আল্লাহর হাবিবে ফরমায় আল হায়াউ, লজ্জাশীলতা হইল নবীগণের সুন্নাত। দিলে বলো সুবহানাল্লাহ। আজকে মুসলমানের মধ্যে হায়া নাই, মুসলমানের মধ্যে লজ্জা নাই, মুসলমানের মধ্যে শরম নাই। এর জন্য যার ভিতরে কোনো হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি মারা যাও তাহলে জান্নাত যাওয়া তোমার জন্য সম্ভব হইবে না। এর জন্য আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমান হায়া হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমান হইল হায়া হইল ঈমানের একটা অঙ্গ। আর যে মানুষের মাঝে ঈমানটা হবে, হায়াটা হবে, লজ্জা শরমটা হবে, ওয়াল ঈমানি বিল জান্নাহ, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহর জান্নাত হইবাই, কোনো অসুবিধা নাই। যদি বলো সুবহানাল্লাহ। নবী ফরমান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি খুলুকান, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। দ্বীন ইসলামের চরিত্র হইল ওয়াকালকুল ইসলামিল হায়া। দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দার ভিতরে ঈমান আছে। আর যার মাঝে ঈমান থাকিয়া যায় আল্লাহর বান্দার দুনিয়ার জীবন তার জন্য রোশন হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে মাহফিল যারা আছে তাদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে হইছে। আমরা অনেকে মনে করি পর্দাটা শুধু মাহফিলের জন্য,
চিনা শুধু মাহফুজের জন্য নয়, পর্দার কথা আল্লাহ আমাদের জন্য সর্বপ্রথম হয়েছে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়াত। রব্বুল আলামিন বলেন, আমার হাবিব কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেগুলো ঈমানদার বেটা মানুষরে জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা জমিন ডাবাইলাই তানে নিমগামী বানাইতা। ও নবী, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে সেই চক্ষুরে তারা জমিনের মধ্যে নিম্নগামী বানাইতা। কিতা করতা? নিচে দিকে ডাবাইতা। কিতা করতা? কিতা আল্লাহ দিলে বাড়িয়ে যাও না, না এটা নিয়ে আল্লাহ দিলে বাড়িয়ে বলা বলে দিছে। ও নবী, আপনি ইমানদার মানুষের হওয়া পারেন, বেঈমানরা নাই, মুনাফিকরা নাই, ফাসিকরা নাই। ও নবী, ইমানদাররা জানাই দেও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের ইমানদার মানুষের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা জমিন নিম্নগামী বানাইলাইতা। অর্থাৎ জমিন হাঁটিয়া যাইবাই, তোমার চক্ষুর সামনে কোনো বেগেলা মানুষ হইবাই, তুমি যখন চোখে দেখিলাইবাই তোমার দায়িত্ব হইল, উচিত হইল সঙ্গে সঙ্গে তোমার চক্ষুটা নিচে দিয়ে ডাবাইলা। হাঁটিয়া যাওয়ায় আটটা 150 আগে কারেন্ট আইছে, তুমি ওলা চাইলা বাড়ির কারেন্ট। কোন বেগেলা মানুষ বেটা মানুষ যারা আত্মা 150 আপনার লাগে বেগেনা একজন বেটি মানুষ আসলে আপনার দায়িত্ব হইল, উচিত হইল আপনি খোল্লাটা তলে দিয়ে দিলে আমরা দেইনি। একশোর মাঝে মুরব্বী মানুষ ঠিক আছে, আমার জোয়ান যারা আছেন কিছু আমার ও ভাই তোর তাফসীর বার করিয়াছ, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াই তাফসীর আয়াতে কারিমা যে সবাই মাঝে লইল শেরে খুদা জান্নাতি জওয়ানদের সরদার ইমাম হাসান এবং হুসাইনের বাবা, জান্নাতি মহিলাদের সরদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ কোনো মানুষ হাঁটিয়া যাইব, যাবার সময় যদি চক্ষুর সামনে বেগানা কোনো মানুষ পাইলাই, ইয়া রাসূলুল্লাহ, যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিয়ে ডাবাইলাই তার নামে আমার কোনো গুনাহ দেখাইবনি। আমার নবী ফরমায়, আলী, যদি আল্লাহর বান্দা বান্দে চক্ষুর সামনে বেগানা কোনো মানুষ বাইর হয়ে যায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা ডাবাইলাই তার নামে আমার আল্লাহ কোন ধরনের কোনো গুনাহ দিয়া দিতা নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। বহুত জোয়ান আছে ঠিক না, করে দে বিয়া দে আর মাইজা পারে এগুলো এঙ্গুলি আসে না আল্লাহ তাআলা দিয়ে দিয়ে বাদা মানতলা তোলা বাদে নেবলা আনবি মা মারনা কথা এটা যদি নেবলা আনবি মা ভাই খেয়াল করিও কিয়ামতের ময়দানে তোমার চক্ষুরে আল্লাহ দুজো করা বীর মধ্যে জ্বালাইবা। এর জন্য আমার বন্ধুগণ বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যত চক্ষু আছে কাল কিয়ামতের ময়দানে সমস্ত চোখে আল্লাহ দরবার খান দিবে। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আসরের ময়দানে যত চক্ষু আছে কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত চোখে আল্লাহ দরবার খান দিবে। কিন্তু তিনটা চক্ষু আছে রে, এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজোখের আগুন হারাম করে দিলেন। সঞ্জুরে বলো সুবহানাল্লাহ।
আল্লাহ কোন তিনটা চকুর জন্য আল্লাহ দুজোরা গুণ হারাম করে দিলে আল্লাহ হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার সাহাবাই কেরাম তোমরা জানো না যে চোখে জীবনে কোনদিন কোন বেগিনা মানুষের ভাই চাইছিল এই চোখের জন্য আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দুজোরা গুণ হারাম করে দিয়েছেন যদি বলো সুবহানাল্লাহ এর জন্য আমার যুবক সমাজ এই জমিনের মধ্যে যদি চোখের হেফাজত করিলাম এই জমিনের মধ্যে যদি পর্দারে সতর্কতা অবলম্বন করিয়া যাও তুমি যখন মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে তোমার চোখের কোনো অসুবিধা হবে না আমার যুবক সমাজ সামাইলে তিরমিজি শরীফের হাদিস আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব ফরমায় ও উম্মতরা তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হই মুজুরে বলো সুবহানাল্লাহ কয়টা জিনিস দুইটা জিনিসের জিম্মাদারি অন্য হাদিসের মধ্যে ছয়টা জিনিসের জিম্মাদারি যদি নাও কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জান্নাতের জমিনদার হই ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ রাসূলুল্লাহ ফরমায় ও উম্মতরা ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আর তোমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এর জন্য আমার বুজুর্গ এই যে জবান এই জবানের তো দাম এই জবানের তো সম্মান যদি জবানটা জমিনের মধ্যে গুনাহ খাম তোলে বাঁচাই রাখিলেই তাই পারো কাল কিয়ামতের ময়দানে তোমার আর কোনো ধরনের কোনো অসুবিধা হবে না মোবাইলে বিস্কুটে হেলো খেয়ে হাতে চলো হেলো হাতে বলবো বাইরে হেলো হাতে হইতো নাই হেলো খানে হইতো নাই চোখে হইতো নাই যে জবানে জবান মানে ধরা ও ভাই আয় কি করে জীবনে তো কোনো কিছুই রান্না শিখাইছে না এখান খেয়ে হইতো সারা শরীরের বডির মাঝে যাই টেস্ট করতে পারেন কারণ আমার কত মজা কয়দিন মাঝে বিচারে খেয়ে হয় হাতে ইনা দেবার বাদে কি অসুবিধার মাপ পাইছে বাপ কোনো মানে অন্য বললাম বলতেছে এদের বাপ এটা হয় না এটা হবে না কোনো মানুষের বলতে দেখছি ডং করে মানুষ কোনো থাকলে তো বলবই জানা দিলে এত ডাইরেক্ট আপনার জন্না পাইছে না মজা টেঙ্গা মিঠা তিতা সেই ইনভেস্টিগেশন করার মতো না হাতে লেসের মতো দিয়া বলতে কথা লাগে না ওরা বেটা আন্দোলনে চলে গেছে বাপ কি তো হিসেবে এটা তো তো না আবার কথা টেঙ্গা আর বুকো দিয়াও যদি মিষ্টি হতে 100 এর হবে 150 নিয়ে আমার বিষয় খেয়ে বসে যা জিহ্বা বাইরে জওয়ান জিহ্বা দেওয়ার পরে সমস্ত শরীরে আর্থিক ভাই কিনা একটু সালাই ভাই বলেও সালাই ভাই মারুতি ভাই সালাই ভাই টুকটুকি সালাই ভাই অটো সালাই ভাই জমিনে যত গাড়ি আছে সমস্ত গাড়ি সালাই ভাই বাইরে যদি ব্যাটারি প্লাস আর মাইনাস লাগাও না তাহলে তোমার মারুতি সুজুকি একটু স্টার্ট দেওয়া সম্ভব হইত না সম্ভব হইব ব্যাটারির ফাংশন ব্যাটারি যখন মানবো এরপরে যদি ব্যাটারি মানিলায় যদি আপনার সেল খারাপ হয়ে যায় স্টার্ট হইতে না লাগবে
ঠেলা মারে চলে শাড়ি দিবে কোনো কারণে সেল করে বাচ্চা সেল আপনার প্যান্ডিস করে বলে যায়। এইভাবে জিহ্বা যেটা আছে সমস্ত শরীর রাখছে, সমস্ত শরীর রাখতে জিহ্বা দেওয়ার পরে সমস্ত শরীরে বোঝে, হাতে বোঝে আমিটা টেঙ্গা সালাম না মিথ্যা সালাম, কমলাইটা টেঙ্গা না মিথ্যা, আঙ্গুল লম্বাটা মিথ্যা না গুলটা মিথ্যা জিহ্বায় হইতে পারে। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় ও উম্মতরা মা আলা মাইয়াতমালি মা বাইনাল আয়াইন, তোমাদের জবান যেটা আছে এই জবানের হেফাজত করিয়া তুমি দুনিয়াতে বিদায় নেও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস? আমার নবী ফরমায় ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। হে উম্মতরা তোমার শরীরের মধ্যে তোমার রানোর দৌড়ানো, ওয়া মা বাইনা রিজলাইহি তোমার দৌড়ানোর মধ্যে বানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে মজুরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা আমার বিনম্র অনুরোধ, এই দুইটা জিনিস জিম্মাদারি লইলাও, দুইটা জিনিস যদি জিম্মাদারি লইলাও কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোনো ধরনের কোনো অসুবিধা নাই। যাই হোক আমার বুজুর্গ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতেছেন ও নবী আপনি ইমানদার মানুষরে জানাই দেও ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিন নিম্নগামী বানাই লইতা, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার মানুষরে জানাই দেও তাদের যে লজ্জাস্থান এই লজ্জাস্থানের হেফাজত তারা জমিন করিয়া যাইতো।